কলাবাগানের শেষ বাড়ি কুষ্টিয়ার একদম শেষ প্রান্তে একটা পরিত্যক্ত কলাবাগান ছিল। রাতে দূর থেকে তাকালেও মনে হতো অন্ধকারের ভেতর কেউ যেন দাঁড়িয়ে তাকিয়ে আছে। লোকজন বলে সেখানে আগে একটা পরিবার থাকত, কিন্তু এক রাতেই সবাই মারা যায়। কিভাবে কেউ জানে না। এক মাঝরাতের ডাক। রাত প্রায় 2টা। রাসেল নামের এক যুবক বাইক নিয়ে ফিরছিল। হঠাৎ সে কলাবাগানের পাশে এসে শুনল, এই শোনো। কণ্ঠটা ছিল খুব ধীরে, খুব ঠান্ডা, যেন কারো গলার বাতাস নেই, শুধু শব্দ। রাসেল প্রথমে ভেবেছিল হাওয়ার শব্দ। তারপর আবার থামো, একটু। সে ভয়ে ব্রেক চাপল। 2 গাছের ফাঁকে একজন। চাঁদের আলো। রাসেল দেখতে পেল কলাগাছগুলোর ফাঁকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা চুল, সাদা ফেটে যাওয়া জামা, আর মাথা একটু কাত করা। রাসেল ভয় পেয়ে জিজ্ঞেস করল, আপনি কে? মেয়েটা ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়াল। ঘুরতেই রাসেলের বুক কেঁপে উঠল। মেয়েটার 2টি চোখ নেই, শুধু 2টো গভীর কালো গর্ত। 3 দৌড়ে পালানো। রাসেল বাইক স্টার্ট দিতে গেল, কিন্তু বাইক বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। মেয়েটা এগিয়ে আসছে। তার পা মাটিতে লাগছে না, ভাসতে ভাসতে আসছে। আমাকে বাড়ি পৌঁছে দাও। কণ্ঠটা এখন আরও ভয়ানক, আরও কাছে। 4 পিছনে বসে গেছে। হঠাৎই রাসেল অনুভব করল বাইকের পিছনে কেউ বসেছে। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা একটা হাত তার কাঁধে। চলো। রাসেল চিৎকার করে বাইক ছেড়ে দৌড়াল। পিছনে তাকিয়ে দেখল, বাইকের সিটে মেয়েটা বসে আছে, কিন্তু এবার পুরো মুখটাই ছায়ায় ঢেকে গেছে। শুধু একটা বাঁকা হাসি দেখা যাচ্ছে। 5 শেষ দৃশ্য। গ্রামের লোকজন বলে রাসেলকে সকালে রাস্তার ধারে পাওয়া যায়। তার চোখ 2টা পুরো সাদা, মুখে কোনো কথা নেই। সে শুধু একটিই বাক্য বারবার বলে, পিছনে তাকিও না। ও এখনও সেখানে আছে গি। এখনও রাত 2টার পর কেউ কলাবাগানের পথ ধরে না। কারণ সবাই জানে, ও এখনও কাউকে খুঁজছে, ওকে বাড়ি পৌঁছে দিতে।